আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছি আমরা? আমাদের আদর্শ নিয়েছে কাকে? নেতা। নেতা আমাদের আদর্শ। যে আওয়ামী লীগ করে শেখ মুজিব নেতা, সে আমাদের আদর্শ। যে বিএনপি করে সে জিয়াউর রহমান নেতা, তার আদর্শ ফলো করেছে। হ্যাঁ, এভাবে করে যে জামাত ইসলাম করে সে মওদুদি রাহিমাহুল্লাহ তার আদর্শ ফলো করেছে। এভাবে করে এক একজন যে দল করে তার নেতার আদর্শ ফলো করে বেশিরভাগই, তাই না? এই নেতার আদর্শ ফলো করে। আবার কেউ আছে খেলোয়াড়, খেলোয়াড়ের আদর্শ, কেউ আছে গায়কের আদর্শ, কেউ আছে গায়িকার আদর্শ, কেউ আছে নায়কের আদর্শ, নায়িকার আদর্শ, কেউ আছে কোন একজন ব্যক্তির আদর্শ ফলো করেছে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি অন্য কোন ব্যক্তি বা বস্তুর আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। আদর্শ হবে কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গোটা কুরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। গোটা কুরআনটাই কার আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমাদের আদর্শ কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, দিন কায়েমের জন্য কাজ করেছেন। আমরা গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা কার আদর্শ ফলো করেছি? কার আদর্শ গ্রহণ করেছি আমরা? বলো মুসলমান, বলবা? কেউ জবাব দিবা? কার আদর্শ? যারা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? এটা কার আদর্শ? কোন ব্যক্তির, একজন মানুষের আদর্শ। কোন মানুষের আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলে তার কি হবে? তার অবস্থা কি হবে? সুতরাং সাবধান মুসলমান, যাই করেন না কেন মৃত্যু আপনার হবেই। এই মৃত্যুকে সামনে রেখে কাজ করতে হবে। মৃত্যুকে সামনে রেখে কি করতে হবে? কাজ করতে হবে। যাই করেন না কেন সব সময় চিন্তা করবেন, আমি মৃত্যুবরণ করব, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব, যে কোনো মুহূর্তে। যতটুকু সময় পাই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ দিলে হবে, না দিলে হবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে কতটুকু আমি চেষ্টা করেছি। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করো। তোমরা তোমাদের সাধ্য মতো কি করো? চেষ্টা করো, ইবাদত বন্দেগী করো। তোমরা তোমাদের সাধ্য মতো, তোমাদের চাপিয়ে দেওয়া হয় নাই। এমন এমন ইবাদত বন্দেগী দিয়েছেন আল্লাহ তাআলা, মানুষের জন্য সহজ হবে। মানুষের জন্য কি হবে? সহজ হবে। আমাদের আদর্শ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারের কাছেও আমরা যাচ্ছি না। আমরা বলছি আমরা খাঁটি মুসলিম। আপনার ভিতরে একটা মুনাফিকের চিহ্ন ঢুকেই গিয়েছে। খাঁটি মুসলিম মানে আপনি